হ্যালো ভিউয়ার্স, আমি রাজীব কুমার দাস আছি আপনাদের সাথে রাজশাহীতে। আপনাদের সকলেরই অজানা নয়, বাংলাদেশে মসলিনের পাশাপাশি সিল্কের ঐতিহ্য বহু প্রাচীন। রাজশাহী সিল্ক বাংলাদেশের রাজশাহীতে উৎপাদিত রেশম পণ্যের নাম। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই রেশমি সুতা তৈরি করা হয়। প্রাচীনকালে এভাবেই রেশমের পোকা থেকে তৈরি করা হতো সুতো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাঁতের মাধ্যমে সুতা তৈরির কাজ। এই সুতাগুলো এইভাবে সংগ্রহ করা হয়। এই যে রেশমের লার্ভাগুলো থেকে তন্তুর মাধ্যমে চিকন চিকন করে সুতাগুলো বের করা হয়। বের করে তারপর এগুলোকে বুননের কাজে পেশ করা হয়। এটা হচ্ছে শাড়ি কীভাবে বুনে। হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনে এই শাড়িগুলা এইভাবে প্রত্যেকটা সুতা পেশ করা হয় খামিরের উপরে। এখানে সুতো তৈরির কাজ চলছে। সুতো বাইন্ডিং এবং সংগ্রহ করা সম্পূর্ণ হচ্ছে এই জায়গাতে কাজ করেন ওনারা। আসুন সামনে দেখি। এখান থেকেই প্রাচীন পদ্ধতিতে হাতের মাধ্যমে যেভাবে শাড়িটা বুনন করা হতো সেই প্রক্রিয়াটা এখানে দেখা যাচ্ছে। আমরা আরও দেখব সামনে কিভাবে সুতোগুলোকে সংগ্রহ করে। আসুন একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের তাঁত। এখানে তাঁতের মাধ্যমে এই সুতোগুলোকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলোকে একত্রিত করা হয়, করে শাড়িটাকে এইভাবেই নির্মাণ করছেন ওনারা। এই যে সুতোগুলো দেখছেন, তন্তু থেকে সুতোগুলো বান্ডেল করার পরে এটাকে একটা মেশিনে এই সুতোগুলো এইভাবে রেখে এই দূরের এই মেশিনটাতে রোলিং করা হয়। এখান থেকে একটা সুতো যদি ছিঁড়ে যায় তাহলে পুরো রোলটাকে আবার পুনরায় তৈরি করতে হয় ওদের। এখন মেশিন বন্ধ আছে বা এইগুলার কাজ চলতেছে, ওরা চালু করবে এক এক করে, আমরা দেখব। চালু হয়ে গেল মেশিন। আমরা একটু কাছে থেকে দেখি। এই যে সুতোগুলো দেখা যাচ্ছে, দূর থেকে সুতোগুলো এইভাবে রোল করছে ওনারা। খুব যত্ন সহকারে সচেতনতার সাথে এগুলো করতে হয় ওদের। প্রতিটা সুতোরই একটা গুরুত্ব আছে। একটা সুতো ছিঁড়ে গেলে পরবর্তীতে আবার রোলটাকে সম্পূর্ণ করতে হবে ওদের, তাই সাবধানতা অবলম্বন করতে হয়। এই হচ্ছে রোলিং করা সুতোটা। চলুন তাহলে আমরা এবার বাইরের দিকে যাই। রাজশাহী সিল্ক বিখ্যাত কারণ এটি একটি উচ্চমানের ফেব্রিক্স, যা পোশাক তৈরির জন্য শাড়িতে এবং পাঞ্জাবিতে সিল্কের পাঞ্জাবি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এবার বাইরে বেরিয়ে আসলাম। আপনারা জানেন হয়তো 2017 সালে রাজশাহী সিল্ক ভৌগোলিক নিদর্শন জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছিল। রমজান মাসে আসার কারণে এখানে ফ্যাক্টরিটা ঢিলেঢালাভাবে চলছে। সব কিছুই এখন মোটামুটিভাবে অগোছালো। ওদের এখনো সিজন তৈরি হয় নাই। আসুন আমরা দেখি সিল্কের এই যে রেশম পোকা থেকে কিভাবে সুতাগুলো সংগ্রহ করে। এখানে সব প্রাচীন পদ্ধতি। এটা হচ্ছে রেশমের লার্ভা।
এই হলুদ এই সুতোগুলোর মধ্যেই আছে রেশমের কীটগুলো। এগুলো দেখতে সব একেবারে হালকা, এর ভিতরে পোকা রয়েছে। এগুলোকে প্রথমে সিদ্ধ করেন, সিদ্ধ করলে পোকাগুলো মরে যায়। তখন এই মেশিনের মাধ্যমে, প্রাচীনকালে এইভাবেই মেশিনের মাধ্যমে, হস্তচালিত মেশিনের মাধ্যমে তৈরি করতো এই সুতাগুলা। ওনারা এইভাবে প্যাডেল মেরে 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 প্রত্যেকটা তন্তু থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে চিকন করে অল্প অল্প করে সুতা তৈরি করছে। কতটুকু পরিশ্রম! এই হচ্ছে সবগুলো সুতো। এইগুলো সিদ্ধ করার পর এইভাবে টাঙিয়ে রাখেন ওনারা। আর সুতা বের করার পরে ওইভাবে রোলিং করা হয়। এই এই সুতাগুলো এইভাবেই রোলিং করে রাখেন ওনারা। চলুন এবার দেখে নেই রেশম পোকা কিভাবে ডিম পাড়ে আর লার্ভাগুলো তৈরি করে। রাজশাহীর প্রাচীন পুরাকীর্তি ও রাজকীয় ঐতিহ্যের জন্য তো বিখ্যাতই, পাশাপাশি এই সিল্কের ঐতিহ্য বেশ প্রাচীনকাল থেকে। এখানে আমরা চলে আসলাম, দেখা যাচ্ছে শাড়ি বুননের কাজ চলছে এখানে। সুতোগুলোকে সারিবদ্ধভাবে রেখে সেই প্রাচীন আমলের ঐতিহ্যের মতো এখানে ধরে রেখেছেন ওনারা। শাড়ি তৈরির পরে এইভাবে মোম পালিশ করা হয়, মোম প্রিন্টিং করা হয়। মোম প্রিন্টিং করে তারপর ওনারা হস্তচালিত মোম প্রিন্টিং চলছে এখানে। এই মোম পলিশের উপরে পেইন্ট করবেন ওনারা, যাতে পেন্টিংটা নষ্ট না হয়ে যায়। কি হবে এটা? ও আচ্ছা আচ্ছা, রং করার পরে ওই মোমটাকে তুলে ফেলে দিবে। এটা কি? এটাও মোম? এই মোমের পরে রং হবে নাকি? আচ্ছা আচ্ছা, ও ডিজাইনটা হয়ে যাবে। যেখানে মোম লাগানো আছে ওখানে রং হবে না, রংটা লাগবে না, ওইটাই ডিজাইন হয়ে যাবে। আপনারা দেখছেন, এর আগের বার আসছিলাম তখন দেখলাম যে ওই যে বুননের ইয়েটা, রেশম থেকে যে ইয়ে নেই ওইটা আপনারা মেশিনের মাধ্যমে, অনেকগুলো মেশিনের মাধ্যমে দিচ্ছেন। এখন দেখছি ম্যানুয়ালি পায়ের চেপে মেশিনে বুননের কাজ চলছে, পেন্টিং এর কাজ চলছে এখানে। এখন বন্ধ, রমজানের জন্য বন্ধ। সম্ভব এই সব হচ্ছে সাজ। প্রত্যেকটা ডিজাইন করার জন্য সাজ তৈরি করা হয়। এইসব সাজ, এই সাজগুলোর মাঝে বসিয়ে ওনারা বিভিন্ন ডিজাইন করে থাকেন। এই হচ্ছে শাড়িটা তৈরি হয়ে গেছে একটা শাড়ি। এটাকে পরবর্তীতে পেইন্ট করবে ওনারা। পেইন্ট করে তারপর দিচ্ছেন। রেশম পোকার তন্তুকে প্রক্রিয়াজাত করে সেখান থেকে সুতা তৈরির কাজ করা হয়। তারপর কাজগুলো হয় বুননে। এর আগে যখন এসেছিলাম এখানে সামনের এই মেশিনগুলো থেকে সুতা তৈরি করা হতো। মেশিনের
নিচের অংশ ট্রের মধ্যে সুতাগুলোকে ভিজিয়ে রেখে তারপর এখান থেকে মেশিন দিয়ে টানা হতো। এখন রমজান মাস, তাই মেশিনগুলোকে বন্ধ রেখে ওনারা প্রাচীন পদ্ধতিতে প্যাডেল হুইলের মাধ্যমে সুতাগুলোকে সংগ্রহ করছেন। আজ এ পর্যন্তই। পরবর্তী আরও কোনো প্রোগ্রামে আরও কোনো নতুন আয়োজন নিয়ে আপনাদের সাথে ফের দেখা হবে। সেই পর্যন্ত আলবিদা, ভালো থাকবেন।